আবহাওয়ার পূর্বাভাস কি শুধু অভিজ্ঞতার উপর নির্ভর করেই দেওয়া হচ্ছিল, নাকি প্রযুক্তিগত সহায়তা ছাড়াই চলছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? কারণ দেশের আবহাওয়া অধিদপ্তরের ৫টি আবহাওয়া রাডারের সবকটিই একসময় অচল ছিল, আর এখন দীর্ঘ সময় পর কেবল একটি রাডার আবার সচল হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ৫টি রাডারই যখন নষ্ট ছিল তখন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছিল কিভাবে? প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর। ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলো তখন আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছিল বলেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এমন প্রেক্ষাপটে জানা গেল, আবহাওয়া অধিদপ্তরের ৫টি রাডারের মধ্যে দীর্ঘদিন ধরেই ৪টি পুরোপুরি অচল ছিল, আর সম্প্রতি রংপুরের রাডারটি আবার চালু করা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি এবং অতি ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় রাডারগুলো বন্ধ হয়ে যায়। বর্তমানে রংপুর রাডার সচল হলেও বাকি ৪টি চালুর কাজ চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের ৫টি রাডার রয়েছে ঢাকা, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়। এর মধ্যে কক্সবাজারের রাডার প্রায় ৩ বছর, খেপুপাড়ারটি ৮ বছর এবং মৌলভীবাজারের রাডারও কয়েক বছর ধরে অচল। রংপুরের রাডারটিও গত ১৭ জুন থেকে বন্ধ ছিল। কর্মকর্তারা বলছেন, অনেক রাডারের যন্ত্রাংশ এতটাই পুরনো যে আন্তর্জাতিক বাজারে সেগুলো আর পাওয়া যায় না। ফলে অনেক ক্ষেত্রে শুধু মেরামত নয়, পুরো রাডার ব্যবস্থায় নতুন করে স্থাপন করতে হচ্ছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, রাডার গুরুত্বপূর্ণ হলেও আবহাওয়ার পূর্বাভাস শুধু রাডারের উপর নির্ভর করে না। স্যাটেলাইট তথ্য, সংখ্যাতাত্ত্বিক আবহাওয়া মডেল, স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র এবং আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্যও পূর্বাভাস তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু স্থানীয়ভাবে বৃষ্টি, বজ্রঝড় বা আকস্মিক আবহাওয়ার পরিবর্তন নির্ভুলভাবে শনাক্ত করতে রাডারের বিকল্প নেই। এই জটিলতার মাঝেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সাগর উত্তাল হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।